أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام প্রশান্ত কমপ্লেক্স পূর্ববর্তী সকল মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না এখানে শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, কিন্তু সকলের কাছে হাত জোর অনুরোধ। হাত জোর বোঝেন তো? হাত জোর অনুরোধ যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিশ্চুপ রাখা, কেননা এই দুটার উপরই নির্ভর করে, এই দুটা হুকুম মানার উপরে নির্ভর করে যে আজকে এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে কতটুকু রহমত বর্ষিত হবে। কেননা কোরআন বলে ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত কিন্তু নির্ভর করবে আমাদের শোনা এবং পরিবেশের উপরে। বিদায় পরিবেশটা যেন নীরব নিশ্চুপ থাকে আর আমাদের মনোযোগের মাত্রা বিলকুল পরিপূর্ণ থাকে, তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে। আর যদি মনোযোগ না দিলাম, পরিবেশটাও নিশ্চুপ না রইল, তাহলে সময়টা কেটে যাবে, আয়োজনটা 100% বিফল যাবে। কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম, আল্লাহর হুকুমই যদি না মানলাম, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না। এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই। এই জন্য সবার কাছে আবারও হাত জোর অনুরোধ, এবার আমার কথাই কিন্তু শুরু হবে। মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। বিশ্বাস করি যদি মনোযোগী হই, তাহলে আল্লাহর রহমতের বদৌলতে, কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয়, এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠব। যদি রহমতের ছোঁয়া না লাগলো তাহলে যেমনটা তেমনই থেকে যাব, কিন্তু আর যেমনটা তেমন থেকে যদি চলে গেলাম তাইলে কিন্তু মূল্যায়িত হব না, দামি হব না, দামি
আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান। সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান আর না চান, যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান। আর দামি বানাইতে যদি না চাইতেন, আবার এটাও বলা যায় কেমন দামি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা, এটাকেও কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ চিনেন কি? টাকা। দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি। দুনিয়ার যত দামি জিনিস হোক, দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ হয় বড়ি হিসাবে, আর হীরা হয় ক্রেট হিসাবে। তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া। আর আমরা যদি দামি হব, তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া, জান্নাত। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি। আর আল্লাহর সাথে কে টেন্ডার? আল্লাহর সাথে টেন্ডার দিবে কে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ। ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি কিনতে চাই।